আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কি তাহরুন ভালো আছেন? আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের মাঝে। বাড়িতে মেহমান আসলে কিভাবে এত সুন্দর করে ডালিয়া ফুলের পিঠা তৈরি করে নিতে পারবেন, আর তেমন একটা ঝামেলা মনে করবেন না, খুবই কম সময়ে তৈরি করা যায়। আমি চুলার মধ্যে ফাতিল বয়া দিছি, ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আইলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আতপ চালে শুকনা গুঁড়ি দিয়ে একটা খাই হুইরে নিছি। খাই হুইরে নেওয়ার পরে খাইটা গরম অবস্থা থাকতে ভালো হুইরা মাখাই আনিবেন। যতটা ভালো হুইরা মাখাই আনিবেন ততটা ভালো পিঠা তৈরি হইব। আর এখন আমি ডালিয়া পিঠার লেগিয়া রুটি হুইরা নিতেছি। রুটি হুইরা নেওয়ার পরে রুটির এটারে বুয়ামের মুকলা দিয়ে হাইটে নিব গুল হুইরা। আপনারা যতটা বড় পিঠা তৈরি করবেন ততটা বড় সাইজ নেবেন। আমি মাঝারি সাইজের পিঠাটা তৈরি করবো, তাই আমি মাঝারি সাইজের একটা বুয়ামের মুকলা নিছি। আর রুটিটা খতকান গাঢ় বা পাতলা রাখছি, আপনাদের তো দেখাইছি, দেখি বুঝতে পারছেন যে কীরকম। আর ডালিয়া পিঠাটা খুবই সহজ, আর যে কেউ তৈরি করে নিতে পারবেন, আর মেহমানদের আপ্যায়ন করতে পারবেন সহজেই। আফুরা বাইয়ারা লাইক কমেন্ট করুন গো, আর ভিডিওটা শেয়ার দিয়া পাশে থাকুন। আর পুরা ভিডিওটা দেখুন, স্কিপ করুন না। অত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখলে আমার ভাল লাগে বেশি, আর আরেকটা ভিডিও নিয়ে আওয়ার সাহস পাই। আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাইতেছি যে কতটা সহজে ডালিয়া ফুলে এত সুন্দর করে পিঠা তৈরি করতে পারবেন। একজন স্বামী সারাদিন বউয়ের বকাঝকা খেয়ে খেয়ে একেবারেই বিরক্ত। একদিন রাতে হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। সাথে সাথে বউ চিৎকার করে সবাইকে ডাকলো, বউ, আরে কেউ আসো, আমার স্বামীর কিছু হইছে। স্বামী, এইটা তো তোমার দেওয়া, এখন শান্তি পাইবা। পরে তাকে দৌড়ে ডাক্তারখানায় নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, ডাক্তার দেখুন ওনার হার্ট দুর্বল হয়ে গেছে, এখন থেকে ওনাকে টেনশন দেওয়া চলবে না। বউ অবাক হয়ে বলল, বউ মানে? ডাক্তার, মানে ওনাকে সাথে ঝগড়া করা যাবে না, বেশি কাজ করানো যাবে না, কোনো রকম চিন্তাও দেওয়া যাবে না, সবসময় হাসি খুশি রাখবেন, ভালো খাবার দেবেন, সময় মতো ওষুধ দেবেন, তাহলেই বাঁচবেন। স্বামী শুয়ে শুয়ে হাসতে হাসতে বলল, স্বামী, ডাক্তার সাহেব, আমি বুঝলাম আমি মরতেছি।
আমার ডালিয়া ফুলের পিঠা তৈরি হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল। অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল।